তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার্স চ্যানেল। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। তা আজকে দেখো কি কি আমি রান্না করছি। আমার ডাল করা হয়ে গেছে, তারপরে ডাল করেছি, আর করেছি হচ্ছে খারগোল বাটা করেছি, আর করব এখন কাঁকড়ার ঝালও চাপিয়ে দিয়েছি। আর এখন করব আমি কাঁকরোল, আলু, গাঠি, ঢেঁড়স, ঝিঙে সব দিয়ে একটা তরকারি। চলো তোমাদের দেখিয়ে দিই। শসা, বরবটি, ঢেঁড়স, আলু, গাঠি, মানে গরমের যা সবজি ছিল সব দিয়ে একটা ঝোল ঝোল তরকারি করব। তা চলো, তরকারিটা করার জন্য আমি কালো জিরে নিয়ে নিয়েছি। কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ফটফট করে ফুটছে, এবার সবজিগুলো দিয়ে দেবো। আর তার সাথে করব লোটে মাছের ঝুড়ি। কারণ লোটে মাছ এখানে ভাজা রয়েছে, এটা মশলাপাতি দিয়ে ঝুড়ি করব। আর এই তরকারিটা করার জন্য আমি কটা কারি পাতাও রেখেছি। কারি পাতাটা ধুয়ে রেখে দিয়েছি, এই তরকারিটা করব। তো চলো, কালো জিরে ফোড়নটা হয়ে গেছে, এবার তরকারিগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আগে তিতা ডাল করেছি, আর কাঁকড়ার ঝালটাও চাপিয়ে দিয়েছি। সব সবজিগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। কারি পাতার ফোড়নে দিলে গন্ধ বেরোয় না, ওই জন্য আমি এর মধ্যে কারি পাতাগুলো দিয়ে দেবো। বেশ সুন্দর একটা স্বাদ আর স্মেল দুটোই বেরোয়। এবার এর জন্যই মশলাটা রেডি করে নিতে তখন, সেটা এরা হতে থাক। ঢাকা দিয়ে দেবো একটু মজে যাওয়ার জন্য। খাবার রেডি করে নিয়েছি, এটা ঢাকা দিয়ে দিলাম। এর জন্য আমি বাটিতে এবার মশলা রেডি করে নেব। দেখো, মশলাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। আর খেতেও কিন্তু খুব ভালো হয়। আর এনে কাঁকড়ার ঝাল দেখো সিটি দিচ্ছে, কুকারে চাপিয়ে দিয়ে গিয়ে তাড়াতাড়ি হয়ে যায়। আজকে আর কাঁকড়ার ঝালটা কষিয়ে করিনি, সব মশলাপাতি দিয়ে কুকারে কুক করতে দিয়ে দিয়েছি। তোমরা সেটা এরকম করেও খেতে পারো। চলো, বাড়িতে আমি জল নিয়ে আসি। দেখো বন্ধুরা, তরকারিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে ঝোল ঝোল হবে, যেহেতু তরকারিটা একটু বেশ কিছুক্ষণ ফুটবে, আর একটু জল দিতে হবে। দেখো, এরকম জল দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই তরকারিটা চাইলে ধরো কিছু নেই ঘরে, এরকম তরকারি বানিয়েও কিন্তু খাওয়া যায়। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার ঢেলে নেবো। এটা দেখতেও খুব সুন্দর হয়েছে, অল্প তেল মশলা দিয়ে একদম রান্না, দারুণ খেতে হয়েছে তরকারিটা। আর এইখানে আমার কাঁকড়ার ঝালও হয়ে গেছে, কাঁকড়ার ঝালটাও ঢেলে নেবো। কাঁকড়ার ঝালটা দেখো হয়ে গেছে আমার, কাঁকড়ার ঝালটাও আমি ঢেলে নেবো পাত্রের মধ্যে দিয়ে। এবার আমি লোটে মাছের ঝুড়িটা চাপাবো। লোটে মাছের ঝুড়িটা চাপালেই হয়ে যাবে। দেখো, আজকে একটু ঝোল ঝোল রেখেছি, নাহলে ঝোল থাকে না, ভালো লাগে না। এবার লোটের মাছের ঝুড়ি বানাবো। সেখানে লোটে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে। তা কী কী দিয়ে মেখে নেবো দেখাচ্ছি তোমাদের। লোটে মাছটা আগে নিয়ে নিই ভালো করে। দেখো, লোটে মাছটা আমি নিয়ে নিলাম, নিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। মেখে নিয়ে তারপরে এর মধ্যে মশলাপাতি নেব। এতে জিরে নেব, ধনে নেব, লঙ্কার গুঁড়ো সব দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে এটা মাখবো। পেঁয়াজটা নিয়ে আসি। দেখো, এরকম করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দুটো বড় বড়। তারপর জিরে, ধনে, আদা বাটা সব নিয়ে নিলাম। এবার নেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব যাবতীয় মশলাগুলো একে একে নিয়ে নেব। নুন নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব আমি পরিমাণ মতো হলুদ। হলুদ নাহলে ভাজা ভাজাটা হবে, সেই কালারটা আসবে না। তারপরে নিয়ে নেব অল্প পরিমাণ জিরে গুঁড়ো। আজ যেহেতু ঝুড়ি করবো, ওখানে যাবতীয় মশলাপাতি দিয়ে মেখে করব। ঝুড়িটাও কিন্তু খেতে খুব ভালো হয়। নিয়ে নেব এতে লঙ্কার গুঁড়ো,
লঙ্কাগুলো একটু ঝাল ঝাল হবে, বেশ ভালো লাগবে খেতে। ডালের সঙ্গে লোটে মাছ দারুণ লাগে। আর নিয়ে নেব ধনে গুঁড়ো, আর নিয়ে নেব কাঁচা তেল, দিয়ে ভালো করে আমি উপকরণগুলো দিয়ে মেখে নেব। আর কড়াইতে তেল চাপিয়ে দেবো। তেলটা একটু গরম হলে কালো জিরে দিয়ে এটা চাপাবো, সেই জন্য। আর এতেও সামান্য একটু কাঁচা তেল নিয়ে নিলাম। সব কিছু উপকরণ আমার নেওয়া হয়ে গেল। এবার এটা দিয়ে সব দিয়ে ভালো করে আমি মাখবো। মেখে সব কিছু মশলাপাতি মিশিয়ে নেবো। আর এটা আঁচটা একটু বাড়িয়ে দেবো, এটা তেলটা একটু গরম হওয়ার জন্য। তেলটা গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে এটা চাপিয়ে দেবো। দেখো অনেকটা হয়েছে, 1 কেজি। আর সম্পূর্ণ মেখে নিয়েছি। তোমাদের দেখাচ্ছি, হাতটা আমি ধুয়ে আসি, তাই তোমাদের দেখাচ্ছি। হাতটা আমি ধুয়ে এলাম, এর মধ্যে তেলটাও গরম হয়ে গেছে দেখতে পেলাম। সেই জন্য আমি তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে নিই, ততক্ষণ তোমাদের দেখাই। ভালো করে মেখে নিই, এইভাবে মেখে নিয়েছি। পেঁয়াজগুলো দেখো কি সুন্দর চেয়ে আছে। আর এখানে তেলটাও কিন্তু গরম হয়ে এসছে। দেখো তেলটা একটু নেড়ে দিই। ফোড়নটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে ঝুড়ি ঝুড়ি মতো করে নেবো। তাই কিন্তু খেতে ভালো হয়। লোটে মাছ সব কিছু খাওয়া যায়। চাইলে পকোড়াও খেতে পারেন, পকোড়া খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, কাঁকড়ার ঝালটা কত সুন্দর হয়েছে। জলদি করার জন্য কুকারে চাপিয়েছিলাম। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও ভালো হবে। আর এদিকে দেখো মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে ঠিক এরমভাবে নেড়ে নেবে, যতক্ষণে না লাল 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 করে ভাজা হয়ে ঝুড়ি ঝুড়ি টাইপের হচ্ছে, ততক্ষণ অবধি তোমাকে নেড়ে চেড়ে নিতে হবে। দারুণ কিন্তু খেতে হয় লোটে মাছ। আর চলো অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নিই। আমার মাছের ঝুড়ি হয়ে গেছে, আমি এবার পাত্রে ঢেলে নেব। কত সুন্দর লাল লাল করে ভেজেছি দেখো ঝুড়িটা, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এরকম করে ভেজে তেলে নেবে ভালো করে, এরকম করে। দেখো কত সুন্দর হয়েছে ঝুড়িটা। চলো পাত্রে ঢেলে নিই। বন্ধুরা, পাত্রে আমি ঢেলে নিয়েছি লোটে মাছের ঝুড়ি। ঠিক এরকম করে ভাজা ভাজা করে তোমরাও বানিয়ে খাবে, খেতে কিন্তু অপূর্ব টেস্টি হয় এই লোটে মাছের ঝুড়ি। যেমন করে আমি মেখে ঢেকে করলাম, ওরমভাবে মেখে তোমরা করবে, খেতে কিন্তু খুব ভালো। খাওয়া দাওয়া হয়ে গেল, হয়ে একটুখানি শুয়েছিলাম। তা ভাবলাম ব্যালকনিতে যাই, অনেক দিন তোমাদের দেখাইনি ব্যালকনির ভিউটা, সেই জন্য আবার ব্যালকনিতে এলাম। বাইরে মেঘ করেছে, কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়ে গেল অল্প, কেননা বাইরে প্রচুর মেঘ হয়ে রয়েছে। তাই ব্যালকনিতে এসে একটু ভাবলাম যে তোমাদের সাথে গল্প করে নিই, দিয়ে ভিডিওটা শেষ করে দিই। তোমাদের বাইরের ভিউটা একবার দেখাই। দুটো নতুন গাছ লাগিয়েছি। দেখো এই গাছটা লাগিয়েছি, এটা বৃন্দাবন ফুল ফোটে। আর এখানে দেখো ছোট্ট কারি, হবে নাকি জানি না, কারি পাতা গাছ লাগিয়েছি, তরকারি দিতে লাগে, ওই জন্য গাছটা লাগালাম। কিন্তু কেমন ঝিমিয়ে রয়েছে, হবে নাকি বুঝতে পারছি না। আর দেখো গাছে একটা জবা ফুল ফুটেছিল, আজকে গাছেই রেখে দেওয়া হয়েছে, ভালো লাগে দেখতে। আর এদিকে তোমার দেখো নটমণি ফুলগুলোও ফুটেছিল। আর বাইরের ভিউটা দেখাই তোমাদের, একদম মেঘলা আকাশ। আর ওদিকে তোমার নয়নতারা ফুলও ফুটেছে। দেখো ফুল গাছগুলো বসিয়েছি, ফুলগুলো হলে বেশ ভালো লাগে। দেখো কত সুন্দর চারিদিকে ফুল ফুটেছে। অনেকদিন পর আবার ব্যালকনির ভিউটা তোমাদের দেখাচ্ছি। ব্যালকনিতে কী কী ফুল ফুটেছে দেখালাম তোমাদের আজকে।
তা চলো বন্ধুরা, বেশি বড় করব না। সেপ্টেম্বর মাস থেকে পরীক্ষা পড়তে বসেছে, ওই জন্য ছেলে পাশে গিয়ে একটু বসবো। ওই জন্য ভিডিওটা রাখছি বন্ধুরা। আর রাতে রুটি করা আছে, আর কিছু করা নেই। আর এখন সেমিস্টার না, পড়ার খুব চাপ, তাই জন্য পড়তে বসেছে। বলুন তুই পড়, আমি আসছি। আর মেয়ের 31শে জুলাই থেকে পরীক্ষা, কিন্তু ও ছেলে মানুষই গেল না, পড়তে বসেনি। তা ছেলে পড়ছে, যাই গিয়ে একটু বসি। তা বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি রাখছি। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। ততক্ষণ যেন সুস্থ থাকো, ভালো লাগে থেকো, সবাইকে ভালো রেখো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো, ফেসবুক ফলো করে দিও। ইনস্টাগ্রাম, মোজ সবগুলো একটু ফলো করে দিও। বাই বন্ধুরা।